পাখি কণ্ঠে আপনি জাগাও আনন্দ, তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ, তেমনি করে আমার হৃদয় ভিকুরে, কেন দাঁড়িয়ে তোমার নিত্য প্রসাদ পাওয়াও না, নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, তারে মধু কেন মন মধু পেয়ে খাওয়াও না, নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার ভিতরে সেই সবাই কেন গাওয়াও না, নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে। বন্ধুরা, তোমরা পেতলের জিনিস ধরো যেগুলো সব ব্যবহার হয় না অনেক দিন বেশি সব সময়, সেগুলো কি দিয়ে পরিষ্কার করো? তেঁতুল, লেবু, পিতাম্বরী দিয়ে তো তামার বাসনগুলো ভালো হয়। আর পেতলেরটা কিন্তু এই তেঁতুল লেবু আর মানে তেঁতুল লেবু এর সঙ্গে কি দাও তো অনেক, এটা তো বেশি ব্যবহার হয় না। এখন বর্ষাকালে প্রচুর ফুল হচ্ছে বলে একটুখানি বার করলাম, আর শুধু তেঁতুল দিয়েই করছিলাম ঘষে, তা অনেকটা চকচকে হয়েছে। আর সবসময় যে রজনীগন্ধা, গোলাপ এইসব দিয়ে সাজাতে হবে তার তো কোনো মানে নেই, বা নিজেদের বাগানের সুন্দর সাধারণ ফুলগুলো মানে ওই যেগুলো বলি এমনি ফুল সেগুলো দিয়েও সাজালে আমার খুব ভালো লাগে। বিশেষ করে রঙ্গনের কালার এত, আর রঙ্গন ফুল বললেই মা শারদার কথা মনে পড়ে, রঙ্গন জুঁই দিয়ে যে মালা করেছিলেন মা শারদা, জয় মা। সেই রঙ্গন ফুল দুটোই আছে আমাদের বাগানে, সাদা লাল, কি সুন্দর কালার না, আমার এত ভালো লাগে সত্যি, যেন তারা স্টার। আর সাদা রঙ্গন আর লাল রঙ্গন আর সাদা রঙ্গনটা আমার শ্বশুরমশাইয়ের সময় কতদিন আগের গাছ। আর আরেকটা কামিনী ফুলের, এই সময় কামিনী ফুল অনেক ফোটে তো, সেই গন্ধটাও কিন্তু, ফ্র্যাগ্রেন্সটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ওই টেকনোলজি তো নেই, কিন্তু এই ফুলগুলো দিয়ে তোমরা কীভাবে সাজাও?